আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গাজীপুর সাফারি পার্কের পশু সাফারির কিছু পশু দেখব। আপনারা জানেন যে সাফারি পার্কের বৈশিষ্ট্য হচ্ছে পশুগুলো থাকে ছাড়া, অর্থাৎ বনের জঙ্গলে থাকে, আর মানুষ থাকে বদ্ধ বা আটকা। তাই সাফারি পার্কে পশু সাফারি দেখার জন্য আমরা একটি গাড়িতে উঠি এবং গাড়িতে করে আমরা এই সিংহগুলো দেখবো। এই যে দেখতে পাচ্ছেন এক সিংহ মামা হাউ করে বসে আছে, দেখতে থাকুন। সামনে একটা দেখছে, ওই দেখো সামনে একটা কিভাবে শুয়ে আছে। দুইটাই এটা সিংহ নাকি? ডানে ফিরে ডানে ওঠ না এদিকে এখন আমরা প্রবেশ করছি সাদা সিংহের এলাকায়, অর্থাৎ সাদা সিংহ দেখবো। এখন আমরা গেট খোলার জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি। এই তো দেখবো এখন সাদা সিংহ। একটি গেট খোলা হয়ে গেল, আর একটি গেট খোলো মামা, তাড়াতাড়ি খোলো। আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি দেখবো বলে। এই তো খোলা হচ্ছে। অপেক্ষার সময়গুলো এত লম্বা হয়, মানে তো বলে শেষ করে দেবে। তাড়াতাড়ি খুললো না মামা। খোলা শেষ, প্রায় তো চলছে। এই যে খুলে গেছে, এখন আমাদের গাড়ি ঢুকবে। এখন আমরা দেখবো সাদা সিংহ, ধবধবে সাদা। কই মামা তুমি? চলো দেখে আসি। কি করবে? সিংহ দেখতে দেখতে এবার আমরা চলে আসছি বাঘ সাফারিতে। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে আছে বেশ কয়েকটি বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এখানে। তো গেট খোলার জন্য আমরা অপেক্ষা করছি গাড়িতে। গেটটি খুললেই আমরা ঢুকে যাব। মামা গেট খোলো। এই গেট খুলে ফেলছে। এখন আমরা দেখবো বাঘ, দেখতে থাকি। চলো দেখা যাক। ডান পাশে বাগু, ডান পাশে ফোন করে সবাই, ডান পাশে ফোন করে। এভাবেই বিশেষায়িত রেস্টুরেন্টের কাছে গেছে খাইতে। ওই একটা বইসা আছে আর একটা হাঁটতেছে, দুইটা ওখানে। বাঘ কয়টা? দুইটাই দুইটাই ছাড়া। কেমনে যাই ভানে? হ্যাঁ, এটা কি গাড়ি যায় হলো? এটা যায় আর উষা গাড়ি, অন্য গাড়ি। এই গাড়ি তো আনতে যায় নোয়া।
শেষে আমাদের নাম্বার এ পর্যন্তই ছিল আমাদের পশু সাফারির ভিডিওগুলো। ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন।